অনেক রাত হলো। তো অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ যে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাজা, আপনি এখন ঘুমিয়ে গেছেন। আপনি সকালে উঠে এই প্রতিবেদনটা দেখবেন। আপনাকে মন্ত্রমুগ্ধ করবে কিনা বলতে পারছি না, কিন্তু আপনার হয়তো গায়ে আমার কথা শুনে হয়তো চিটচিট করে জ্বলে উঠতে পারে। আমার মনে হয়েছে এটা নিয়ে একটা প্রতিবেদন হওয়ার দরকার আছে। অনেক রাত, নিশুতি রাত, অনেকে ঘুমিয়ে পড়েছেন, এবং এই প্রতিবেদন দেখার পরে যদি আপনার মনে কোনো ইচ্ছা হয় আমাকে নিয়ে পুলিশ প্রশাসন, আইন, আদালত, আপনি করতে পারেন। অলওয়েজ ওয়েলকাম। গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা সাংবাদিক নয়ন রায় যেটা সংবাদ সেটা করে। আপনি আমাকে হাড়ে হাড়ে চেনেন, বোন টু বোন চেনেন, কারণ আহমেদের মতো সাঁঠালো নেতাকে আমি শাসক দলে দেখেছি। তার এই বল্গাহীন সন্ত্রাসের বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম মানুষের স্বার্থে। তো সাহেব ভাই, আপনি আমাকে চেনেন, চিনলেও আমার কিছু অসুবিধা নেই। আমার কাছে ব্যক্তিগত সম্পর্কটা আলাদা জিনিস, আর সংবাদটা সংবাদের জায়গায়। তাই সকালে উঠে আপনি এটা দেখে নেবেন একবার। আমি যে টিজারটা দিয়েছি থাম্বনেল থেকে আমি 1 ইঞ্চি সরবো না। আমি থাম্বনেলে দিয়েছি প্রকাশ্য মদ্যপ অবস্থায় আপনাকে দেখা গেছে। এই আচরণ করার অপরাধে বিধায়ক সৈকত পাজা, আপনার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে, এটা আমার প্রশ্ন। এবং এই থাম্বনেল করার আগে একটি ভাইরাল ভিডিও, যার সত্যতা নয়ন রায় যাচাই করেনি, দ্য কোয়েরি যাচাই করেনি, তাই দায় আমার নয়। আপনাকে দেখা গেছে, এবং একটা হালকা প্যান্ট পরেছিলেন, একটা টি শার্ট পরেছিলেন, এবং সেখানে আপনাকে ঘিরে ধরেছিল। আমি সেদিনও সংবাদ করেছিলাম, এবং প্রতিক্রিয়া আমার পাইনি, আর পাওয়ার প্রয়োজন মনে করি না। তো আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ঘনিষ্ঠ, যেটা আমি শুনেছি। তা আপনার এই সুরাপানের পরিপ্রেক্ষিতে বা মদ্যপ অবস্থায় যেটা আপনাকে দেখা গেছে, যেভাবে কর্মী সমর্থকরা ঘিরেছিল, পুলিশ না থাকলে অন্য ঘটনা ঘটতো, সেটা কাঙ্ক্ষিত ছিল না। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি নিশ্চয়ই খোঁজ নিয়েছেন যে আপনার স্বাদের প্রাণের বিধায়ক সৈকত পাজা, মন্তেশ্বরের বিধায়ক, তিনি মদ্যপ অবস্থায় মন্তেশ্বরের মাটিতে তাকে দেখা গেছে। এই সংবাদ আমি করেছি। এই সংবাদ করা অপরাধ নয়, এই সংবাদ করা উচিত, কারণ এক দেশ এক আইন। আপনি সুরাপান করবেন কিনা, মদ্যপ অবস্থা থাকবেন কিনা, সেটা আপনার ব্যক্তিগত চয়েস, সেটা বাড়িতে হতে পারে। প্রকাশ্য রাস্তায় সেটা হয় না। এটা দৃষ্টিকটু, দৃষ্টিনন্দন পদক্ষেপ নয়। তাই আপনার অত্যন্ত প্রিয় বিধায়ক সৈকত পাজা, মন্তেশ্বরে তিনি দুবারের বিধায়ক, একবার বাই ইলেকশন, একবার হচ্ছে 26 ইলেকশন আপনি ওনাকে টিকিট দিয়েছেন। কিন্তু টিকিট দেওয়ার পরে আমার অনেকগুলো প্রশ্ন ছিল যে উনি মন্তেশ্বরের মাটিতে কি কি কাজ করেছেন, কি কি ভাবনা চিন্তা আছে, সেগুলো নিয়ে আমার পরে প্রশ্ন থাকবে। কিন্তু আনফর্চুনেটলি যে ঘটনাটা ঘটিয়েছে বা যে ঘটনাটা দেখা গেছে, দৃশ্যতে দেখা গেছে, মানে এটাকে যদি বলেন যে দৃশ্যমান, হ্যাঁ দৃশ্যমান। যদি বলেন যে এটা দৃশ্যমান, একটা আহ, চোখে লাগা, হ্যাঁ চোখে লাগা। তাই এই কোনোটার দায় আমার নয়, আমার প্রতিবেদন করার দায় রয়েছে আমার। তাই এটা হওয়ার পরে আমি বারবার বললাম, আমি সকালে দেখে নেবেন, আপনার যারা কর্মী সমর্থক তারা নিশ্চয়ই আপনাকে এই সংবাদ পৌঁছে দেবে। এবং তারপরে শুরুতে বললাম, যদি মনে হয় পুলিশ প্রশাসন, আইন, আদালতে গিয়ে আমাকে চেষ্টা করলে যদি মনে করেন যে আপনাকে আমি মানে মানহানি, মানে আপনার মান আমি নিয়ে প্রশ্ন তুলছি, তা আপনি যেতে পারেন, যেখানে ইচ্ছা আপনি যেতে পারেন। আমি গণতান্ত্রিকভাবে আমি সেটা ছবিটা, ভিডিওটা দেখিয়ে দেবো, কারণ ভিডিওটা আপনার বিভিন্ন পেজে ঘোরাফেরা করছে, এখনো ঘুরছে, রিলস হয়ে ঘুরছে। এটা শোভা দেয় না। বিজেপির যে কালচার, যে বিজেপির যে সংস্কৃতি, বিজেপির যে বহুত্ববাদ, এটা কখনো শোভা দেয় না। তো আপনি যখন দলে টিকিট পেলেন, টিকিট পাওয়ার পর জিতলেন, মানুষের ভোটে জিতেছেন নাকি আওয়ামীদের অ্যান্টি গ্রুপের কাছে জিতেছে, সে তো আপনি ভালো জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন মদ্যপ অবস্থা আপনাকে রাস্তায় দেখা গেছে, পুলিশ যখন গার্ড করছিল, সেই প্রশ্ন আমার আছে। আর আপনি আমাকে যেহেতু চেনেন, ভাববেন নয়ন রায়কে আমি বুঝে নেবো, সেটা তো পরের প্রশ্ন। আহমেদ পারেনি। আহমেদের মতো মাতব্বর, তালেবর, সেও চেষ্টা করেছিল মাথা ফাতা নিয়ে নেওয়ার, শুনেছিলাম। আমি সে জায়গাতে নেই। আমি সে জায়গাতে
আমার সেই ক্ষমতা আছে, অন্তত গণতান্ত্রিকভাবে সেই ক্ষমতা আছে প্রতিরোধ করার মতো। তাই মুখ্যমন্ত্রীকে আমি অ্যাটেনশন করছি, শুভেন্দু অধিকারী মহোদয়, আপনি অনেক কথা বলছেন, ভালো লাগছে শুনছি, কিন্তু আপনার স্বাদের প্রাণের যে বিধায়ক সৈকত পাজা মন্তেশ্বরে, তাকে যেভাবে দেখা গেল, এতে দল কি কালিমালিপ্ত হলো? দলে কি ভাবমূর্তি নষ্ট হলো? দল কি কলঙ্কিত হলো? আপনি বলবেন যে আপনি নয়ন রায় এটা বলার কি? হ্যাঁ, অবশ্যই বলার অধিকার আছে আমার। গণতান্ত্রিক ব্যবস্থায় হচ্ছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, আমি যা খুশি বলতে পারি না, কিন্তু বাস্তবের উপর দাঁড়িয়ে কতগুলো তথ্য, কতগুলো দৃশ্যমান ছবি যা আমাকে মনে হয়েছে এটা সংবাদ করার উপযুক্ত, কারণ না হলে কষান যদি না হয় তাহলে কিন্তু বাকিরাও করতে শুরু করবে। দেখুন, আমি সাধারণ মানুষ নিয়ে কিছু বলছি না, বলা জায়গাতে নেই, কিন্তু যেহেতু উনি সাধারণ মানুষ নন, উনি এখন প্রতিনিধি। উনি বিধানসভা যান, বিধানসভা অধিবেশনে থাকেন, অনেক প্রশ্নপত্র করেন, কি করেন সেটা ওনার ব্যাপার, আমি ওনাকে সেটা নিয়েও আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আমার মধ্য অবস্থা আপনাকে পাওয়া গেছে, এটা আমার প্রশ্ন। তো মন্তেশ্বর থানার পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, আপনি কেন ছিলেন ওখানে, কি জন্য ছিলেন, আপনাকে কেন ঘিরে ধরা হলো, এই সমস্ত প্রশ্ন তো বাংলায় ঘুরেছে, রিলস ঘুরেছে। এটা নিশ্চয়ই শুভেন্দুবাবুর বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছেছে। মুখ্যমন্ত্রী আপনাকে ধমক চমক দেবে কিনা বলতে পারবো না, কিন্তু দল যদি ব্যবস্থা নেয় তাহলে তো দলের ভাবমূর্তি ঠিকঠাক হবে। আচ্ছা, আপনি বলবেন যে নেশা আমি করবো না, নেশা করুন, ঘরে করুন, দরজা বন্ধ করে করুন, পর্দা দিয়ে করুন, আপত্তি নেই। প্রকাশ্য রাস্তায় সন্ধ্যের দিকে এটা করা যায় না। আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনি সামান্য একজন বিধায়ক। বিধায়ক হিসেবে আমি সম্মান করছি চেয়ারটাকে, মানে পদটাকে, কিন্তু বলবেন বয়স অল্প, আমার বয়স অল্প তো কি হয়েছে, সেটাই ইস্যু নয়। ইস্যু হচ্ছে আপনি এখানে প্রকাশ্য সন্ধ্যায় আপনাকে দেখা গেছে আপনি টলটল করে পা নড়ছিল, পুলিশ না থাকলে সমস্যাটা বাড়তো, বারবার যেটা বলছি আমি। একই প্রশ্ন বর্ধমান জেলার, যেটি পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি, আহ, আপনি তার খুব কাছের এবং আপনি খুব স্নেহের, উনি কি ব্যবস্থা নিয়েছেন? অভিজিৎ তা মহোদয়, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনার সৈকত পাজা মদ্যপ অবস্থায় রাস্তায় লুটোপুটি খেয়েছে, গড়াগড়ি খায়নি, লুটোপুটি খেয়েছে, এবং খারাপ লেগেছে। এগুলো সম্পর্কে আপনার কি মতামত? আপনাদের নাকি শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, আপনারা বিভিন্ন মন্ডল সভাপতিদেরকে আপনারা সাসপেন্ড করেছেন দুর্নীতি তোলাবাজির ব্যাপারে। এখানে সে অভিযোগটা নেই, কিন্তু তাহলে আপনি ওদের অভিভাবক তো, পূর্ব বর্ধমান জেলা আপনি ওদের অভিভাবক। আপনি অভিভাবক হিসাবে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেটা নিশ্চয়ই আপনি প্রেস কনফারেন্স করবেন, আপনি ডিফেন্ড করবেন আমার প্রশ্নে। আর আমি ভাববেন না আপনাকে আমি খুব টার্গেট করে বলছি, না, আমি এরকম ভাবে বলি এবং প্রতিদিন আপনাদের সঙ্গে দেখা হয়। এইটুকু শহর বর্ধমান, রাজার শহর, ইতিহাসের শহর, আর মন্তেশ্বরের মাটি রাজনৈতিকভাবে উর্বর, কৃষি প্রধান এলাকা। এখানে হচ্ছে শস্য হচ্ছে ধান, উৎপাদিত ফসল, কিন্তু রাজনৈতিক যে আবাদি যে ফসল সেটা হচ্ছে খুব উর্বর। সেখানে এক সময় তৈমুর ছিলেন, মানে আহমেদ, ওখানে নাদির শাহ মতো লুট করেছেন তিনি, ওয়াকআপ থেকে শুরু করে বহু দুর্নীতি, সেটা আপনি সৈকত পাজা আপনি ভালো করে জানেন। এখন প্রশ্ন আমার খুব স্পেসিফিক, সেটা হচ্ছে আপনি যেটা করেছেন এটার জন্য কি আপনি প্রকাশ্যে কোনো ক্ষমা চেয়েছেন? আপনি কি দলকে জানিয়েছেন? আপনি কি এটা নিয়ে কোনো ভিডিও করেছেন? আমার মনে হয় আপনি ভিডিও করা উচিত, যে যেটা করেছি সেটা আমি অবচেতন মনে করেছি। অবচেতন মনে আপনি করেননি, চেতন মনেই করেছেন। আর চৈতন্য চৈতন্য আপনার মধ্যে প্রভাবিত হয়েছিল। চৈতন্য মানে ওই চৈতন্য মহাপ্রভু নন, কিন্তু আপনার মধ্যে চৈতন্য বোধ সেটা যদি থাকে, তাহলে আপনি একটা ভিডিও করে অন্তত ক্ষমা চেয়ে নেবেন দলের কাছে, কারণ দল কিন্তু আপনাকে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখছে, ব্যাপারটা আমার যেটা মনে হয়েছে। বলবেন যে আপনি সব দলের খবর রাখেন, আর রাখি, সাংবাদিকতা করবো তো দলের খবর রাখবো না? আমি তো বামফ্রন্ট দেখেছি, তৃণমূল দেখছি, এখনো দেখছি। অনেকে আবার বলছেন দালাল টালাল লিখে দিচ্ছেন সবাই, সংবাদটা করলেই দোষ, মানে মদ্যপ অবস্থা ঘোরাফেরা করবে বিধায়ক, সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? আর তারপরে যদি আমাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা থাকে, আমি শুরুতেই আপনাকে আমন্ত্রণ যাই বলুন না কেন দিচ্ছি, আপনি কোর্ট কাছারি পুলিশ আমার বিরুদ্ধে করতে পারেন। দ্য কোয়েরি যা পালস, মানুষের সঙ্গে যা সম্পর্ক, সেটা মানুষ আমার সঙ্গে থাকবে, আমি কত ভুল কথা বলছি না। লম্বাটা কমেন্টস এসছে। জয়ন্ত মণ্ডল লিখেছেন, কেন সাংবাদিক কোনোদিন আমাদের যে বর্ধমানের গর্ব লিখেছেন, কুমারী গ্রামে বটুকেশ্বর দত্ত খবর করেননি। করবো জয়ন্তবাবু, আপনি আশাহত হবেন না, বটুকেশ্বর দত্ত স্টোরি অনেকবার করেছি। আপনি যখন অনুরোধ করেছেন, আপনি অত্যন্ত গুণমুগ্ধ একজন দর্শক, আপনি সম্মানের সঙ্গে লিখেছেন, বটুকেশ্বর দত্ত নিয়ে আমি করবো, নিশ্চয়ই করবো।
আহ, আমি অবশ্যই ওনাকে নিয়ে একটা প্রতিবেদন করার ইচ্ছা আছে, আগামীকাল চেষ্টা করবো অন্তত। আগামী এসেই গেল, আজকে 16 তারিখ হয়ে গেল। চেষ্টা করবো, আমি চেষ্টা করবো। কিন্তু আমি যে মশগুলে আছি, যে সাবজেক্টে আছি, বিপিন বাবুর কারণ সুদা, মেটায় জ্বালা মেটায় জ্বালা, এটা তো সৈকত বাজার ক্ষেত্রে দেখা গেছে। তাই বেসিক প্রশ্ন হচ্ছে যে এখানকার জেলার, পূর্ব বর্ধমান জেলার সভাপতি, আপনাকে প্রশ্ন, আপনি কি ব্যবস্থা নিয়েছেন দলীয় শৃঙ্খলার প্রশ্নে? যেটা কেন করেছেন তার উত্তর কি চেয়েছেন? হয়তো বলুন, আপনাকে বলবো না, বলবেন না আমাকে, ঠিক। আপনার কি অ্যাকশন টেকেন আছে, নিশ্চয়ই আপনি নিয়েছেন, সেটা আপনার জানতে চাইছে অনেকেই। আসলে কর্মীরা খুব বিভ্রান্ত হচ্ছেন। একজন বিধায়ক যদি এটা মদ্যপ অবস্থায় তাকে পাওয়া যায়, এবং যা ভাইরাল ভিডিও, তাতে আপনারও মুখ পুড়ছে, যেহেতু আপনি সভাপতি। আর তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীরও মুখ পুড়ছে। কেন মুখ পুড়ছে? তিনি তাকে টিকিট দিয়েছেন, টিকিট দিয়েছেন অবশ্যই, তার সঙ্গে অবশ্য সভাপতি আপনারও ভূমিকা ছিল, আপনিও তাকে পছন্দ করেন, করতেই পারেন, আপনি পছন্দ কোনো আমার আপত্তি নেই কিছু। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ধরনের মানুষ, তিনি বারবার করে শৃঙ্খলার কথা বলেন, শৃঙ্খলা রূপায়ণের কথা বলেন, শৃঙ্খলার বাস্তবতার কথা বলেন, এবং শৃঙ্খলা পরায়ণের কথা বলেন, কর্তব্য নিষ্ঠার কথা বলেন, নিজের দায়িত্ব সম্পর্কে আহ, অপরের দায়িত্ব সম্পর্কে কিছু পরামর্শ দেন। সে পরামর্শের মধ্যে কিছু বক্তব্য থাকে যেগুলো বাস্তবসম্মত। এগুলো শুনেছেন কি সৈকত পাজা, আপনি মন্তেশ্বর বিধায়ক? আমার মনে হয় যে নবান্নে যে, যেখানে মুখ্যমন্ত্রী বসেন, বা মুখ্যমন্ত্রীকে আশেপাশে যারা আছেন, তারা নিশ্চয়ই এই সংবাদ পুলিশ মারফত পেয়েছেন বলে আমার মনে হয়েছে, নিশ্চয়ই পাবেন অন্তত, যেহেতু ভাইরাল মিডিয়া, যেহেতু সোশ্যাল মিডিয়া। আচ্ছা, শুভেন্দুবাবু আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করলে ব্যবস্থা নেবেন, ব্যবস্থা কি নেবেন আপনি? আপনার বিধায়ক মদ্যপ অবস্থায় লুটোরে খেয়েছে, আপনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনি? নিশ্চয়ই নেবেন না, আপনার সঙ্গে আমি একমত। আপনি আমার সঙ্গে থাকেন, আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকে, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আগে আগে হচ্ছে আগে হচ্ছে দেশ, পরে দল, এটা অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন, তিনি এটা বলেছিলেন বারবার করে যে আগে দেশ পরে দল। আপনার ক্ষেত্রে আপনার একই বক্তব্য, আগে দেশ, আগে রাজ্য, পরে দল। আপনারা ক্ষমতায় আসার পর 90 দিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরে আপনার যদি বিধায়ক মদ্যপ অবস্থায় তাকে পাওয়া যায় বিপিন বাবুর কারণ সুদায়, আপনি নিশ্চয়ই অ্যাকশন টেকেন, নেওয়া উচিত বলে অন্তত কারণ দাবি উঠছে। কারণ যেহেতু বহু মণ্ডল সভাপতিকে আপনারা সাসপেন্ড করছেন দুর্নীতি তোলাবাজির প্রশ্নে। এখানে দুর্নীতি তোলাবাজির প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হচ্ছে বাস্তবতা। এখানে প্রশ্ন হচ্ছে যে একটা দৃশ্যত খুব খারাপ মেসেজ গেছে অন্তত ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে। এইটা থেকে সংযত হওয়া উচিত, সংযত মনোভাব থাকা উচিত, সংযত আবেদন থাকা উচিত। বিধায়কে তো এলাকার মানুষের পাশে থেকে মানুষকে শেখাবেন, পাঠ পড়াবেন। পাঠশালায় যেতে বলছি না যে এভাবে থাকতে হয়, এভাবে জীবন তৈরি করতে হয়। আমি বহু বিধায়ককে চিনি শুভেন্দু, বামফ্রন্ট জমানা থেকে আমি তো সাংবাদিকতা করছি। আমি বহু বিধায়ককে, আপনি নিজেও বোধহয় বলেছেন যে সুভাষ নস্করের মতো মানুষ এখনো ক্যানিং বাজারে নিজে বাজার করেন, আরেকজন বিধায়ক সাইকেল চেটে ঘুরে বেড়ান। এবং বহু এরকম দৃষ্টান্ত আছে পশ্চিমবঙ্গে, এটা নতুন কিছু নয়। আপনাদের দলের মধ্যে অনেক মানুষ আছে যারা খুব স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে যারা রাজনীতি করেন, যারা পোস্টপোল ভাইলেন্সের লড়াইয়ের সময় ছিল, যারা দুর্দিনে 80 দশকের অনেক কর্মী সমর্থক আছে, যারা অনেক বয়স হয়েছে তাদের, তারা এই এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের প্রশ্নে এই সরকার ক্ষমতায় এসেছে, যেটা আপনি বারবার করে বলেছেন। পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে, ঘর ঘর মে হর ঘর মে তিরঙ্গা, এটা হয়েছে। কিন্তু তার মধ্যে এই যে একটা ফ্যাকাসে ছবি যেটা দেখলাম সৈকত পাজাকে ঘিরে মন্তেশ্বরের মাটিতে, এটা এত ভালো রাজনৈতিকভাবে উর্বর। ওখানে একবার হচ্ছে রে কই মাছের একটা গল্প ছিল যে কই সিপিএম জমানায় কই মাছ দিয়ে তার, সে মারা গেছিল পরে। পরে অবশ্য তিনি, আবু আয়েস মন্ডল, তিনি পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর তিনি এখন এই মুহূর্তে পৃথিবীতে নেই আর। তা এই ধরনের মেসেজ যাওয়া উচিত ভালো, অন্তত বিধায়কদের আচার আচরণ, তাদের বোধ, তাদের মমত্ব বোধ, তাদের ভালোবাসা, তাদের মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষকে মেসেজ, পুলিশকে মেসেজ। আপনারা বলেন না সেভ ড্রাইভ সেভ লাইফ, আপনারা বলেন না যে বিভিন্ন, দেখি তো রাস্তায় হোর্ডিং, মদ্যপ অবস্থায় গাড়ি ড্রাইভিং করবেন না, রাশ ড্রাইভিং করবেন না, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, আপনার জীবন খুব মূল্যবান। তাহলে বিধায়ক মহোদয় সৈকত পাজা, আপনি কি জানতেন না এই সমস্ত স্লোগানগুলো যেগুলো সরকারের নির্ধারিত কর্মসূচি? তাহলে আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। এনিওয়ে, তো আচ্ছা, লিখেছেন যে আপনার সংবাদে নিরপেক্ষতা আছে, কিন্তু আমাকে তো অনেকে গাল বন্ধ করছেন। মানে আপনি করছেন, অনেকে করছেন। তাই সৈকত ভাই, আপনাকে আমি বললাম যে আপনি সকালবেলা উঠে এটা দেখে নেবেন। না,
যে মাটিতে অনেক রাজনীতির ইতিহাস রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, খড়ি নদীটা পাশ দিয়ে বয়ে গেছে, কৃষি উর্বর এলাকা, ধান এখানে উৎপাদিত ফসল, মানুষের ওখানে সমস্যা আছে, আবাস যোজনার ক্ষেত্রে সমস্যা আছে, মানুষ এখানে গরিব মানুষ আছে, প্রান্তিক স্তরের মানুষ আছে, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আছে, এগুলো সব আছে। আপনাকে আমি এই আহমেদের মানে গুন্ডাগিরির সময় আপনাকে আমি হাতের কাছে পাইনি কো, পেয়েছিলাম মেয়ে মেয়ে করছিলাম বিড়ালের মতো। যাই হোক, আপনি অবশ্যই বাঘ, বিড়াল নন। বিড়াল তো আহমেদ। আবার দেখবেন বাঘ না পরে আবার রুমাল না হয়ে যায়। তাই শুভেন্দু অধিকারীকে আমি অ্যাটেনশন করছি, মুখ্যমন্ত্রীকে, আপনি এই সৈকত পর্যায়ের যে পরিস্থিতি যেটা হয়েছে সেটাতে সম্মান হানি হয়েছে, আপনার দল সম্পর্কে মানুষের ধারণা পাল্টে গেছে, পাল্টাচ্ছে, এটা পাল্টানো উচিত নয়। সবে এসেছেন, এর মধ্যে এত তাড়াহুড়ো কিসের? সৈকত পর্যা, আপনি বিধায়ক মন্তেশ্বর, আপনি বয়স অল্প হতে পারে, বয়সের অল্পতার কারণে হয়তো এটা ঘটিয়ে ফেলেছেন, না উচিত না, এটা ঠিক নয়। আপনি বলবেন যে প্রশ্ন করবেন সৈকত পর্যা, আপনি বিধায়ক হিসাবে, হু ইজ নয়ন রায়, আপনি কে? হরিদাস পাল? আমি কোনো হরিদাস পাল নই, আমি সভ্যতার একজন হচ্ছে পীড়ি, আমি হচ্ছে এই সমাজ ব্যবস্থার ভাগিদার, আমি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে একজন সংবাদ করা মানুষ, আমি সংবেদনশীল মানুষ, আপনার ভালো কাজে আমি আছি, কিন্তু খারাপ কাজে আমি নেই। তাই আমাকে নতুন করে আপনার সার্টিফিকেট নিতে হবে না। আপনি যেমন ভূমিপুত্র হন মন্তেশ্বরে, আমি বর্ধমান জেলার ভূমিপুত্র, আর আপনার বিধানসভাটা আপনার থেকেও অন্তত খারাপ। আপনি যদি 100% চেনেন, আমি 70% চিনি। যাই হোক, এগুলো হওয়ার পরে, এই প্রতিবেদনের পরে আপনার রাগ হবে, বিদ্বেষ হবে, বিদ্বেষ মনোভাব থাকবে। বিজেপির সদর দপ্তর রাসবিহারী বসু ভবনে আপনার সঙ্গে দেখা হবে, আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না কিছু। তবে আমি মুখ্যমন্ত্রীকে এটা নজর দিতে বলছি, এই ধরনের মানসিকতা, যে এই ধরনের বিষয়, এটা কোনো কোনো সুশীল সমাজ মেনে নিতে পারে না। কারণ মন্তেশ্বরের মাটিতে শুধু কৃষিজীবী, শ্রমজীবী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত বাস নেই, তার সঙ্গে একটা সংস্কৃতির মানুষজন রয়েছে, যেখানে ইতিহাস রয়েছে, যেখানে প্রভুত্ববাদ নেই, বহুত্ববাদ আছে। প্রভুত্ববাদ এই আহমেদের সময় ছিল, বহুত্ববাদ আছে। এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকেন। এই গোটা সামগ্রিক যে জিওগ্রাফি, যেটা সেটাকে সম্মান করে বাংলার মানুষ। আপনি সেই সম্মানের একটা সিংহাসনে বসেছেন বিধায়ক হিসাবে, সৈকত পর্যারা, আপনার প্রতি মানুষের এক্সপেকটেশন প্রচুর, কিন্তু আপনি যেটা করেছেন, এটা মনে হয় না কোনো সভ্য সমাজে এটা কোনো ক্ষমা করা যায়। একজন লিখেছেন, নয়নদা জয় হিন্দ, বন্দে মাতরম। অবশ্যই বন্দে মাতরম, অবশ্যই বন্দে মাতরম, কারণ আমরা এটাই আমাদের বেঁচে থাকার রসদ। তাই সৈকত পর্যা, বিধায়ক হিসাবে আপনাকে বলছি, আপনি নিজেকে শুধরে নিন, নিজেকে সংশোধন করুন। এটা আপনার জীবনে একটা ব্ল্যাক স্পট হয়ে গেল। বলে না, চাঁদের গহ্বরে কালো কালো গর্ত দেখা যায়, দূর থেকে মনে হয় বুড়ি চাঁদেতে বুড়ি সুতো কাটছে। না, নাসার যে ইন্টারন্যাশনাল যে স্পেস সেন্টার, সেখান থেকে দেখা যায় যে ওখানে বড় বড় গহ্বর রয়েছে। যাক, আমি ওই চাঁদে নিয়ে যাচ্ছি না আপনাকে, চাঁদের বুড়ি সুতো কাটছে সে গল্পে যাচ্ছি না। আপনাকে আমি বাস্তবের জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনার যদি এ ব্যাপারে কোনো কিছু বলার থাকে, আপনার ইমিডিয়েট এটা উচিত প্রতিবেদন তৈরি করে, আর আমাকে যদি আক্রমণ করার বিষয় থাকে সেটা করবেন, তার উত্তর আমি দেবো আপনাকে, গণতান্ত্রিকভাবে দেবো। আর যদি আমাকে নিয়ে থানা পুলিশ, আগেই বলছি, অ্যাডভান্স বলছি, যে পুলিশ করার ইচ্ছা থাকে সেটাও করবেন, আমি আছি তার জন্য। আপনার যদি মনে হয় আমি আপনার মান হানি করছি, সেটারও জবাব দেবো আমি। আমি ছবি, ভাইরাল ভিডিও, তার উপর দাঁড়িয়ে কথাটা বলছি। আপনাকে কিছু উপদেশ দিচ্ছি বড় ভাই হিসাবে, বড় দাদা হিসাবে উপদেশ দিচ্ছি। সাংবাদিক তো আমার তো অভিজ্ঞতা আছে। এটা ঠিক করেননি, কিন্তু আপনার এই আগামী 5 বছর আপনাকে নজরে রাখবে দল। এই পূর্ব বর্ধমান যে জেলার যে বিজেপি যিনি সভাপতি আছেন, অভিজিৎ দা, আপনাকে বলছি, আপনি যাদের আপনার সঙ্গে যোগাযোগ, আপনার ছোট ভাইয়ের মতো তারা, এটা আপনি নিশ্চয়ই নজর দেবেন। আপনি প্রত্যেককে কষান দেবেন অন্তত। দেখুন, কে সংবাদ করছে কে সংবাদ করছে না, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। ম্যাটার ইজ দ্য ফ্যাক্ট, যে আমার কাছে এই ঘটনাটা মনে হয়েছে, এটা দৃশ্যমান। এটাকে বলছি না বজ্র পদার্থ, এটা দৃশ্যমান। এই দৃশ্যমানতার যা চোখে লাগছে, তার উপর দাঁড়িয়ে সংবাদটা করা যেতে পারে। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে আমার এই প্রতিবেদন অভিজিৎ মহোদয় আপনিও দেখে নেবেন। সকালবেলাতেই আমি পূর্ব বর্ধমান জেলার সভাপতি, আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে আমি এই ভিডিওটা পাঠিয়ে দেবো। আপনি খবর নেবেন পুলিশ মারফত, তারপর তো মেশিনারি আছে, পুলিশ প্রশাসন খবর নেবেন আমি নয়ন রায় ঠিক বলছি কিনা।
এই ভাইরাল ভাইরাল ভিডিও বাংলায় চারিদিকে চলেছে, সুযোগ নিচ্ছে বিরোধীরা, স্বাভাবিক। বামপন্থী, তৃণমূলে সবাই এটাকে কেটে কেটে রিল বানাচ্ছে, এই সুযোগটা আপনি করে দিয়েছেন। আপনার সঙ্গে যদি কারো বিরোধ থাকে বা কোনো লড়াই থাকে, কোনো কিছু থাকে, বক্তব্য থাকে, ডেকে পাঠান বিধায়ক অফিসে, কথা বলুন। প্রকাশ্য আপনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, লিখেছেন নয়নদা কেমন আছেন, খুব ভালো আছি। ভালো আছি বলে এত রাত পর্যন্ত আপনারা জেগে আছেন, আমিও জেগে আছি। তাই জবাবটা আমি চাইবো না সৈকত পদে। আপনি বিধায়ক হিসাবে, আপনি যেহেতু আপনি জনগণের দ্বারা নির্বাচিত বিধায়ক, আপনাকে আমি তো হ্যাটা করতে পারি না, উচিত না। তাই বিধানসভার যে গরিমা, বিধানসভার ভেতরে যান, বিধানসভার ভেতরে কি বলেন সেটা আমি জানি, আপনি কি বলেন, কতগুলো বক্তব্য রেখেছেন, কি গুণমানের বক্তব্য রেখেছেন, সেগুলো পরে হবে একদিন। আপাতত নিজে সামলান। রাজা তোর কাপড় কোথায়, এটা আপনি সামলান না নিজেকে আগে। আপনি ভাববেন না যে আপনি পার্টি অফিসে আসছেন, আপনাকে কেউ কিছু বলছে না। আমি আপনাকে বলছি, দল আপনার সম্পর্কে কিন্তু মেজারমেন্ট করে রেখেছে, ফিতে দিয়ে মেপে রেখেছে। আপনাদের সঙ্গের একটা বড় ভূমিকা রয়েছে, যে আরএসএস যে সংঘ যারা এই কালচারকে কোনো বরদাস্ত করে না, এবং রাজ্যের যারা এই মুহূর্তে দায়িত্বে রয়েছে, এবং কেন্দ্রের যারা পর্যবেক্ষক রয়েছেন, সুনীল বানসালজি আছেন, ভূপেন্দ্র যাদব আছে, বিপ্লব দেব আছেন, তারপর রাজ্য সভাপতি আছেন, মুখ্যমন্ত্রী আছেন, সুকান্তবাবু আছেন, দিলীপ ঘোষ আছেন, অগ্নিমিত্রা পল আছেন, সবাই আছেন। সবার কাছে এই মেসেজটা খুব খারাপ গেছে। আপনাকে প্রশ্ন করবে, নিশ্চিত থাকুন আপনি। আর যদি কেউ না করে, আমি আবার প্রশ্ন করব যে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা না হয়েছে। মানে যেহেতু আপনি দৃশ্যমানতায় আপনাকে দেখা গেছে, আপনি ভেসে বেড়াননি, আপনি টল টল খাচ্ছিলেন, বিপিন বাবুর কারণ শুধু টল টল করে আপনি পড়ছিলেন, ঘুরে যাচ্ছিলেন, মানে আপনার মাথা পাতা ঘুরছিল কি জানি না। কিন্তু আপনাকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন করা উচিত। নয়নদা কেমন আছেন চিনতে পারছেন? সুদীপ নায়ক। এই বাংলার বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, অনেক দর্শক আছেন, অনেক ভালোবাসার মানুষ আছেন, তারা আমাকে কমেন্টস করেন, কেউ গালমন্দ করেন, আমার বাপ বাপান্তর করেন, আমার পরিবারকেও বাদ দেন না। আপনি তার দলে পড়েন না। আর এই প্রতিবেদন আমাকে ভাববেন না যে সিপিএম অনুপ্রাণিত করেছে। আমি সিপিএম কে ছেড়ে কথা বলি না, আমি বলছি সিপিএম এর যে দুর্নীতি, সেটা তো আমি বারবার বলি, আবারও বলবো। আর তৃণমূলের চুরি, দুর্নীতি, লুম্ফেনগিরি, ডাকাতি, এ তো আমি বারবার করে বলছি। আমের থেকে শুরু করে এই সমস্ত মন্তব্য, সিদ্দিকুল্লাহ চৌধুরী, বলেছি তো অনেকবার। তাই সৈকত পাজার কাছ থেকে আনএক্সপেক্টেড, এটা একটা স্বপ্নাতীত ব্যাপার, স্বপ্নেও ভাবিনি এটা উনি করবেন। উনি বললেন আমি অন্যায় করেছি, অন্যায়ের কোনো ব্যাপার নেই। দৃশ্যতে দেখা গেছে টল টল করে হাঁটছিলেন, আপনাকে জবাব দিতেই হবে, সে দলের কাছে, আমার কাছে দেবেন না। আপনাদের লিগ্যাল সেল আছে শুনেছি, বেশ স্ট্রং অ্যাকশন নেবেন আমার বিরুদ্ধে যদি মনে হয়। আমি আপনার বড় ভাই হিসেবে আপনাকে বলছি, আপনাকে এটাকে আমি বাধ্য হলাম আপনার সম্পর্কে এটা বলতে। আমি আগেও একটি সংবাদ করেছি, তাই এটা আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আর যদি কোনো স্পৃহা জাগায় আপনাকে, বা আপনাকে যদি কোনো অনুপ্রাণিত করে নয়নদার সম্পর্কে আক্রমণাত্মক কিছু করব, তাহলে জলটা মেপে আসবেন আপনি। কারণ আপনার থেকে বড় 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 বাতব্বর ছিল না আহমেদ। আপনি সম্মানী বিধায়ক, আপনি অত্যন্ত বয়স অল্প, জুনিয়র, কিন্তু বয়স অল্প মানে সাতক্ষুর মাপ এরম ব্যাপার নেই। এটা হিন্দি সিনেমা ছিল। এটার জবাব আপনাকে এলাকার মানুষ জানতে না চাইলেও শৃঙ্খলা রক্ষা কমিটি যাতে জানতে চায়, আমি সেই ব্যাপারে আবেদন করছি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, আমি আপনাকে ভিডিওটা পাঠাবো, আপনি দেখবেন, এবং ভাইরাল ভিডিওটা পাঠিয়ে দেবো। আর জেলার বিজেপির সভাপতি অভিজিৎ, আপনি কি অ্যাকশন নিচ্ছেন, আপনি অ্যাকশন টেকেন কি আছে, আপনি আপনার বিধায়ককে ডেকে জিজ্ঞাসা করুন এবং প্রেস কনফারেন্স করুন। আমি আপনাকে আবেদন করছি যে সৈকত পাজারকে মদ্যপ অবস্থায় যে দেখা গেছে, তাতে দল কালিমালিপ্ত হয়েছে, দলে ভাবমূর্তি নষ্ট হয়েছে, দৃশ্যমানতায় খারাপ লেগেছে। আপনি প্রেস কনফারেন্স করুন বিপ্লবী রাসবেরি বসু ভবনে, আমি থাকবো ওখানে। দেখুন, সত্যি কথা বললে অনেকের গায়ে লাগে, জানেন তো, ফোসকা পড়ে যায়। এই অভিজিৎ বাবু, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার এটা কাজ, এটা আমাকে এটাই করতে বলা হয়েছে গণতান্ত্রিকভাবে। আমি কারো তোষামতে সাংবাদিকতা করি না অন্তত। আমি না কৃতদাস না দলদাস। আমি আমার ধারায়, বিচারধারায় সাংবাদিকতা করি, যেটা দেখি সেটা বলি। আমি কারো কাছে তামাক চেটে আমি আপনার দল সম্পর্কে ভালো ভালো কথা বলবো না, বলতে হবে। যেটা খারাপ সেটা বলবো, যেটা ভালো সেটা ভালো। যেটা খারাপ সেটা বলেছি। সৈকত পাজাকে মদ্য অবস্থায় পাওয়া গেছে, টলটল করছিল বিপিন বাবুর কারণ সেটা আপনার স্নেহভাজন তো অভিজিৎ মহোদয়, হচ্ছে রে এখানকার যিনি বিধায়ক। আপনি মন্তেশ্বর বিধায়ককে ডেকে প্রশ্ন করুন। আর মুখ্যমন্ত্রী প্রশ্ন করবে কিনা মুখ্যমন্ত্রীর ব্যাপার,
আর যদি শৃঙ্খলা রক্ষা কমিটি যদি কিছু করে তার ব্যাপার। 5 বছর হজম করুন, আস্তে আস্তে যান। কিন্তু তাড়াহুড়ো কিসের এত? এত স্পিডে কেন বন্দে ভারত ছোটাচ্ছে? আস্তে আস্তে যান, হোঁচটকে পড়ে যাবেন আপনি। আমি শেষ করি, আপনার অনেকটা রাত হয়েছে। আপনার যদি মনে হয় আপনি কোনো সংবাদ মাধ্যমকে দিয়ে আমাকে কাউন্টার করবেন, তাহলে ভাববো খেলা ডর হামকো ভি আচ্ছা লাগা, এবং ভাববো তাহলে আপনার সত্যি সৎ সাহস আছে মানে আমাকে আক্রমণ করার ক্ষেত্রে। আর যাদের যাদের নিয়ে আমি আক্রমণ করতে চাইবেন তারা আমার সতীর্থ হতে পারে, হবেই স্বাভাবিক। তার উত্তর আমার রেডি আছে। অর্থাৎ ভুলে আগুনে পা দেবেন না, আপনি নিজেকে সংশোধন করুন, এটা আপনাকে পরামর্শ দিলাম। আবার ভাববেন আপনাকে আমি থ্রেট করছি। এখন তো পুলিশ পাঠিয়ে দিচ্ছেন সব জায়গাতে। এই পুলিশ পুলিশ যদি পাঠাতে হয় দিনে দুপুরে পাঠাবেন, রাতে পাঠাবেন না তো। আর আপনার আগে এই মাতব্বর এই যে যে তাণ্ডব করেছে এই তৈমুল্লাহ নাদির শাহ, এই আহমেদ, ও বহু চেষ্টা করেছিল। আর যদি বলেন যে আপনি কুসুমগ্রাম বাজারে আসুন, মন্তেশ্বরে আসুন, কবে যেতে হবে বলবেন, সৈকত পাজা ইনবক্সে লিখে দেবেন আপনি। আপনার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি সেই দিন ওখানে গিয়ে আপনাকে প্রশ্ন করবো হাজার জনতার মাঝে। আমি তখন দেখে নেবো যে কে কত আমাকে এখানে হাজার জনতার কিভাবে আমাকে আক্রমণাত্মক মনোভাব আক্রমণ করতে পারে, বা আক্রমণাত্মক মনোভাব আমার কি হতে পারে, সেটা তো আমি পরিস্থিতি বুঝিয়ে দেবো। একদম হুমকি আকারে নেবেন না, আপনি পরামর্শ আকারে নিন। এই জবাবটা আপনাকেই দিতে হবে। আপনি ভিডিও করে জানান, ক্ষমা চাইবেন কিনা। যদি ওই অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছে সুভাষ বোস সম্পর্কে, তাতে ক্ষমা চাইলেও হয় না। আপনি করেছেন, এটা বাস্তব। মানে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে। ভালো থাকবেন, আমাকে লিখেছে ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি, অনেকটা রাত পর্যন্ত আপনারা জাগলেন। সৈকত বাজার এই গল্প আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই। যদি ভালো লাগে কমেন্টস করবেন। আর যদি বিধায়ক যদি খুললা, এ তো ইউপি বিহার নয় রে ভাই, এ তো পশ্চিমবঙ্গ। একটা সংস্কৃতি আছে, একটা পশ্চিমবঙ্গের ধারণা আছে, যে ঘরানায় সবাই আমরা বসবাস করি। সেখানে আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ রয়েছে, বহু ঘটনা আছে। এই মন্তেশ্বরে আপনি জিতে গেলেন, আপনি রাজা তো নন। মন্তেশ্বরের একজন সামান্য জনপ্রতিনিধি। আপনি ভাবেন আপনি শেষ কথা, আপনার কথা পুলিশ চলবে। আপনি মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করবেন, প্রশ্ন করবেন না। ছবি তো হয়েছে, ভিডিও সে কথাই বলছে। আর ভিডিওর তো সত্যতা যাচাই আমি করছি না। এই অবধি থাক, কাল সকালে দেখবেন মন খারাপ হবে। যদি মন খুব খারাপ হয় তাহলে কিছু বলার নেই। আর যদি শরীরে অত্যন্ত গরম মনোভাব আসে, মানে আমি কিছু করে নেবো নয়ন রায়কে, তাহলে তো আমি ওয়েলকাম করছি আপনাকে, মোস্ট ওয়েলকাম আপনাকে ডেমোক্রেসিতে। যে আপনি যদি রেগে যান, আমার বিরুদ্ধে কিছু করতে যান, মোস্ট ওয়েলকাম। আর যদি আপনি আমার পরামর্শ শোনেন, তাহলে ভাবো ঠিকঠাক। আর বাকি পুলিশ প্রশাসন ওসব পার করে এসছে সব। ভয় দেখিয়ে লাভ নেই, ডার হামকো ভি আচ্ছা লাগা। আর ডার আপনার পায়ে পাই না আমি। তাই সৈকত বাজা, আপনি নিজেকে শোধরাবেন। আপনার আগামী দিনে সাফল্য কামনা করছি। আপনি ভালো থাকবেন। আপনার দল বহু আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে, এটা ভুলে যাবেন না। তাকে একে কদমাক্ত পরিস্থিতি তৈরি করবেন না, যা দৃশ্যমানতা আপনাকে দেখা গেছে। এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে ভালো মেসেজ যায়নি, রাজ্য সভাপতির কাছে ভালো মেসেজ যায়নি, জেলা সভাপতি অভিজিৎ তার কাছেও ভালো মেসেজ যায়নি। তারা কিছু বলছেন না মানে আপনাকে বরদাস্ত করছে, এরকম নয়। আপনি প্রস্তুত থাকুন, দল আপনার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে আমি অপেক্ষায় থাকলাম। ব্যবস্থা নিলে ভালো, নাহলে আমি আবার প্রতিবেদন করবো। তাহলে ভাববো যে দল সব প্রেসগুলো চেপে গেল। চেপে যাওয়ার লোক নয়ন রায় নয়। কমেন্টস করুন, ভালো থাকুন। দেখা হবে মন্তেশ্বরের মাটিতে সৈকত পাজা, মন্তেশ্বর বিধায়ক আপনাকে ডেমোক্রেসিতে আপনাকে ইনভাইট করছি। আপনি ফেস করুন আমাকে। নমস্কার, আমি নয়ন রায়।